আসসালামু আলাইকুম। আমি ডিজিএন প্রো থেকে মোহনা বলছি, বাংলাদেশ অফিস থেকে। আজকে আমি শুধু একা নেই, আমাদের সাথে আছেন একজন আমাদের স্টুডেন্ট আছে যে অলরেডি চায়নাতে পড়াশোনা করছেন। আজকে আমরা তার বিষয়ে জানবো, তার চায়নার এক্সপিরিয়েন্স গুলো, ইউনিভার্সিটিতে তার কেমন যাচ্ছে, সেসব বিষয়ে আজকে আমরা জানবো। তো চলুন ফার্স্টে আমরা আমাদের স্টুডেন্ট থেকে জেনে নিই সে কোন ইউনিভার্সিটিতে পড়ছে, কোন সাবজেক্টে পড়ছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু কেমন আছেন? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনার যদি পরিচয়টা দিতেন, কোন ইউনিভার্সিটিতে আপনার এডমিশন হয়েছে, কোন সাবজেক্ট, একটু আপনার ইন্ট্রোডিউস করবেন ভাইয়া। জি, আমি সাব্বির হোসাইন, বাসা হচ্ছে ময়মনসিংহ ভালুকায়। তো আমি চায়নাতে চংচিং এর ফুলিং এ আছি, ইয়াংজি নরমাল ইউনিভার্সিটিতে ট্যুরিজম ম্যানেজমেন্টে আছি আমি। তো ভাইয়া, আপনি তো এই ইনটেকে গিয়েছেন, সেপ্টেম্বর ইনটেকে। ফার্স্টে জানতে চাবো আপনার ইউনিভার্সিটির এক্সপিরিয়েন্স কেমন। মানে বাংলাদেশ থেকে চায়নাতে গিয়েছেন, কেমন এক্সপিরিয়েন্স ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট কেমন, এটা জানতে চাচ্ছি। উম, মূলত আমি যে চংচিং সিটিতে আমার যে ইউনিভার্সিটি, ইয়াংজি নরমাল ইউনিভার্সিটি, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো। এনভায়রনমেন্ট, ফুড, সবকিছু মিলিয়ে খুব ভালো একটা এনভায়রনমেন্ট। স্টাডি, রুলস রেগুলেশনস, চায়না তো অবশ্য রুলস রেগুলেশনস এমনিতেই একটু অন্যরকম, তবুও সবকিছু মিলিয়ে অনেক ভালো। আর ড্রোম কেমন, এটা জানতে চাচ্ছি যে ইউনিভার্সিটি ড্রোমটা কেমন। আপনাদের উম, এনভায়রনমেন্ট দেখা অনেক। যাচ্ছে যে, আমি যতদূর জানি ইয়াংজি নর্মাল ইউনিভার্সিটির ড্রোম গুলো অনেক সুন্দর হয়, মানে 5 স্টার হ্যাঁ, হ্যাঁ। হোটেলের মতো। তো আপনার ইউনিভার্সিটির আপনার এক্সপিরিয়েন্সটা আমরা জানবো নিজে থেকে, যেহেতু আমাদের ডরমিটরি 5 স্টার হোটেলের মতোই, মানে অন্যান্য সিটির তুলনায় বেস্ট, এক কথায়। আচ্ছা। ক্লিন। তারপরে ধরেন যে আমাদের যারা দেখাশোনা করে আর কি, ওনাদের হুম। নিয়ম, সবকিছু মিলিয়ে মানে ক্যান্টনমেন্টের মতো একটা লাইফ লিড করা যায়। আচ্ছা। এমনি তো ভাইয়া, মানে এনভায়রনমেন্ট গুলো পড়াশোনার দিক দিয়ে কেমন, এটা একটু শেয়ার করবেন যে পড়াশোনার পরিবেশটা কেমন, তারপরে আপনার আশেপাশে যে আপনার ফ্রেন্ড সার্কেল আছে সেখানে কেমন সুযোগ সুবিধা পাচ্ছেন, হোস্টেলের কেমন সুবিধা পাচ্ছেন, এগুলো ভাই একটু আমাকে শেয়ার করবেন আমাদের সাথে। উম, এখানে সবাই অনেক ফ্রেন্ডলি। আচ্ছা। সবাই মানে দ- যারা ফরেনার আছে তারাও, চীনের যারা আছে তারাও, মানে সবাই হেল্প করার মন মানসিকতা নিয়ে থাকে। আর পড়াশোনা কি এটা তো নিজের কাছে। আর একটু প্রেশার, চায়নাতে পড়াশোনার ক্ষেত্রে আসলে অনেক প্রেশার। হুম। মোট কথা কিছুদিন আগে নিউজ প্রকাশ পাইছে, দেখছেন হয়তো, যে জি জি। ইউএস এর চেয়ে এখন চায়না এগিয়ে জি পড়াশোনার ক্ষেত্রে। জি। হ্যাঁ, ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড তিনটা টপ দেশের মধ্যে। 10টা ইউনিভার্সিটির মধ্যে 8টা ইউনিভার্সিটি এখন চায়নার ইউনিভার্সিটি এসেছে, মানে এখন হ্যাঁ, রিসেন্টলি তো। সেভাবে বোঝাই যাচ্ছে যে চায়নার প্রত্যেকটা ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট পড়াশোনার দিক দিয়ে এখন এগিয়ে, পড়াশোনার রিসার্চ। ক্ষেত্রে চায়না বেস্ট। জি জি। তো ভাইয়া, আরেকটা লিভিং কস্ট কোশ্চেন করব। বলেন আর যা হ্যাঁ কিছু হ্যাঁ। বলেন, সবকিছু মিলিয়ে পড়াশোনার জন্য চায়না বেস্ট। আর যারা মানে পড়াশোনার জন্য আসে, বা ধরেন যে ফিউচারে ভালো কিছু করবে, যে আমি আমার গোলটারে আমি অ্যাচিভ করব, জি। তাহলে চায়না বেস্ট। যেহেতু ভাইয়া লিভিং কস্টের বিষয়টা এসেছে, ভাই একটু শেয়ার করবেন যে আপনি যেহেতু চায়নাতে আছেন, আপনার লিভিং কস্টটা কেমন পড়ছে মান্থলি, মানে একজন বাংলাদেশি স্টুডেন্টের পক্ষে এটা বিয়ার করাটা কতটুকু মানে টাফ, নাকি ইজিলি তারা এটা ক্যারি করতে পারবে, একটু ভাইয়া শেয়ার করবেন। লিভিং কষ্ট নিজের উপর ডিপেন্ড করে, তবু আমার মানে ফার্স্ট ফার্স্ট মান্থ একটু কষ্ট বেশি হয়েছিল, পরে এখান থেকে আলহামদুলিল্লাহ খুব কম। আচ্ছা আচ্ছা। বাংলাদেশের মতোই। বাংলাদেশের মতোই, তার মানে একজন বাংলাদেশি স্টুডেন্ট যদি চায়নাতে যায় তো তারা ইজিলি এটা ক্যারি করতে পারবে, যে তাদের পক্ষে হ্যাঁ। মানে কোনো একটা প্রবলেম হবে না যে মানে না, না, না। কষ্টের ধরেন দিক দিয়ে। বাংলাদেশের একটা স্টুডেন্ট নর্মালি 5 থেকে 10 হাজারের মধ্যে কভার করার চেষ্টা করে। আচ্ছা আচ্ছা। চীনে আপনার 6 থেকে 8 হাজারের মধ্যে কভার হয়ে যাবে। আচ্ছা, তো এটা বাংলাদেশি স্টুডেন্টের জন্য একটা প্লাস পয়েন্ট, যদি তাদের হ্যাঁ, মান্থলি লিভিং কস্ট যদি 6 থেকে 7 হাজারের মধ্যে হয়ে যায়, তো
তো তাদের জন্য দেখা যাচ্ছে আমরা যদি বাংলাদেশেও যদি পড়াশোনা করি, সেক্ষেত্রে বাংলাদেশেও পড়াশোনা করে লিভিং কস্টটা আমাদের 10,000-এর মতো পড়ে যায়। তো সেক্ষেত্রে চায়নার মতো একটা ভালো ইউনিভার্সিটি, ভালো এনভায়রনমেন্টে যদি আমাদের 6, 7 বা 8 হাজারও হয়ে যায়, অনেকটা কম কষ্টে হচ্ছে পড়াশোনাটা হয় আর কি, মানে চলে যায়। হুম। তো ভাইয়া, আরেকটা বিষয় যেটা মানে আপনার ইউনিভার্সিটির সৌন্দর্যের দিক দিয়ে বলবেন যে আপনার ইউনিভার্সিটি কেমন। চায়নার সব ইউনিভার্সিটি তো সুন্দর, আপনি তো এক্সপিরিয়েন্স আছেন, এখন আপনার হ্যাঁ, ইউনিভার্সিটির। চায়না আমার ইউনিভার্সিটির পরিবেশ যে আমার এক কথায় হচ্ছে, মানে আমি কি বলবো, ময়মনসিংহ এর ভাষায় বলি অমায়িক। আচ্ছা আচ্ছা, তাহলে তো বোঝাই যাচ্ছে আপনি ইউনিভার্সিটিটা অনেক মানে এনজয় করছেন। তো ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ, আরেকটা কোশ্চেন পড়াশোনার যেটা পাশাপাশি আমি বেশ এনজয় করতেছি। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা কোশ্চেন করে যে চায়নার ইউনিভার্সিটিতে হালাল ফুড পাওয়া যায় কিনা। তো ভাইয়া এই বিষয়টা একটু শেয়ার করবেন, মানে আপনাদের দেখ, খাবারের দিক দিয়ে কোনো কষ্ট হচ্ছে কিনা, বা খাবারটা হালাল ফুড পাচ্ছেন কিনা, এটা অ্যাভেলেবল আছে কিনা, এটা একটু ভাইয়া শেয়ার করবেন। আচ্ছা, এই কথাটা বলি আমি। মূলত ইউনিভার্সিটি খাবার প্রোভাইড করে না। আচ্ছা আচ্ছা। চায়নার কোনো ইউনিভার্সিটি খাবার প্রোভাইড করে না, ওরা শুধু ডরমিটরি দেয় থাকার জন্য। আর এগুলো হচ্ছে আমাদের খাবারগুলো বাইরে থেকে নেওয়া লাগে। বাংলাদেশে যেরকম আমরা বাজার থেকে খাবার কিনি, এরকম সুপার মার্কেট আছে, বাইরে থেকে খাবার আচ্ছা নেওয়া আচ্ছা। লাগে। আর হচ্ছে হালাল ফুড পাওয়া যায় এখানে, হালাল হারাম সবকিছুই পাওয়া যায়। আর চায়না হচ্ছে এমন একটা দেশ যেখানে সবকিছুই পাওয়া যায় না, নেই কথাটা চায়নাতে খাটে না। এটা হচ্ছে আমাদের ভুল ধারণা। তো স্টুডেন্ট বলেন, মুসলিম বলেন, সবাই এখানে আমাদের এখানে 56 কান্ট্রির পোলাপান আছে। তো মরক্কোর পোলাপান বেশি, মরক্কোর হুম। আছে, পাকিস্তানের আছে, ওরা তো মুসলমান। তো আমরা বাঙালিরা মুসলমান। তো ওই হিসাবে আমরা সব সময় ফিশ বলেন, মিট বলেন, যাই কিছু হয় ওইগুলো আমরা মানে আমরা হালাল খাই, হারাম না। সব ইজিলি পাওয়া যায়। মানে আমাদের যারা দেশেতে থাকে, যারা প্ল্যান করছে আর কি চাইনা আসার জন্য, তারা হয়তো আশেপাশের অনেকে থাকে যে না, তাদের কাছ থেকে যুক্তি বুদ্ধি নেয় হুম হুম। বেশি কেয়ারের জন্য, কেয়ারফুল হওয়ার জন্য। বাট ওইরকম না আসলে। যারা থাকে মূলত চায়নাতে, তাদের সাথে কথা বলা উচিত। চায়নার পরিবেশ, লিভিং কস্ট, টিউশন ফিস, তারপরে চলাফেরা কিভাবে, কি রুলস রেগুলেশনস কেমন, খাবার দাবার কেমন, এসব বিষয়ে যারা থাকে তাদের সাথে কথা বললে মানে এই ধারণাটা স্পষ্টভাবে পাওয়া যায়। তো ভাইয়া আরেকটা কোশ্চেন করব যে হচ্ছে অনেকে হয়তো ভাবে যে বাইরে যাচ্ছে সেফ কিনা। তো বাংলাদেশে তো বুঝতে পারছেন যে একটা পলিটিক্যাল ইস্যু থাকে, বা চায়নার ক্ষেত্রে এরকম পলিটিক্স আছে কিনা, বা আপনাদের জন্য সেফ এনভায়রনমেন্ট কিনা, বা এরকম কোনো প্রবলেম আপনারা ফেস করেছেন কিনা, একটু ভাইয়া এই বিষয়টা শেয়ার করবেন। উম, আমার মতে চায়না হচ্ছে সবচেয়ে ভালো ফরেন বা স্টাডি অ্যাব্রোডের জন্য যারা যায় তাদের জন্য চাই সবচেয়ে ভালো। কারণ এখানে ইউরোপের অন্যান্য দেশেও আপনার বর্ণবাদ নিয়ে বিভিন্ন প্রশ্নবিদ্ধ হয়, জি জি। কিন্তু চায়নাতে না। চায়নাতে সবাই সমান, কালো আচ্ছা। থাক ফর্সা থাক, সবাই সমান এরকম মানে কোনো, সবচেয়ে সেফ। মেয়েরা বলেন, ছেলেরা বলেন, সবসময় সেফ আপনি। মানে আমাদের অফ ডেতে আমরা সারা রাত বাইরে থাকতে পারি, কোনো প্রবলেম হয় না। আমি বেসিক্যালি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। তো আমি ফার্স্ট আমার পাসপোর্ট আর টাকা আমি ব্যাগে রেখে চলে আসছিলাম এয়ারপোর্টে। আচ্ছা আচ্ছা। ওই টাকা আমার ডর্মে আসছে ফেরত। আর এটা একটা সবকিছু ঠিক ছিল। ভালো, তাহলে তো বোঝাই যাচ্ছে চায়না কতটা সেফ, বা হচ্ছে তাদের রুলস রেগুলেশনটা কতটা স্ট্রিক্ট, তাহলে বোঝা যাচ্ছে। তো ভাইয়া আরেকটা বিষয় যেটা মানে বাংলাদেশ থেকে যারা চায়নাতে যায় তারা তো প্রত্যেকে হচ্ছে নতুন স্টুডেন্ট থাকে, তো একটা নতুন স্টুডেন্ট হুম। হিসেবে তেমন অনেকে প্রবলেম ফেস করে, বা হচ্ছে আপনার কেমন প্রবলেম হয়েছে, বা কেমন সাপোর্টটা পেয়েছেন ইউনিভার্সিটি থেকে, আপনাকে কেমন হেল্প করেছে ভাইয়া, এই বিষয়টা একটু কাইন্ডলি শেয়ার করবেন। উম, আমি চংচিং এয়ারপোর্ট থেকে যখন আমি ইউনিভার্সিটিতে পৌঁছাই, মানে হ্যাঁ ছিল, ওই চাইনিজটাই ছিল। আর হ্যাঁ, কিছু অন্য দেশের ছিল, ওইগুলোর আমি চিনতাম না। পরে জানি যে ওরা থাইল্যান্ডের ছিল। তো ওরা আমার মানে ব্যাগেজ গুলা ক্যারি করছিল এবং হুম অফিসে হুম। নিয়ে হেল্প করছিল। আর হচ্ছে আমাদের বাংলাদেশির একজন ছিল। আমাদের আমাদের ইউনিভার্সিটিতে মূলত বাঙালি একেবারে অল্প। এই ইনটেকে আমরা maybe 15 জনের মতো বাঙালি আছি। আর আপনার 3-4 বছর আগের হচ্ছে 2 জন ছিল, 2 জন ছেলে, একজন মেয়ে, এই 3 জন। ওভারঅল আমরা 20 জন বা 21 জনের মতো বাঙালি আছি সবকিছু মিলিয়ে। তো ওই ওই বড় ভাইটা আমাদেরকে মানে মোটামুটি গাইড করছিল আর কি। আর হচ্ছে এখানে গাইডের প্রয়োজন পড়ে না, যা কিছু বলার টিচাররাই হেল্প করে। টিচাররা হচ্ছে মানে বন্ধুর চেয়েও বন্ধু। আচ্ছা। মানে যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের মানে স- ওরা নর্মালি বলে যে মানে আমাদের সাথে সবকিছু শেয়ার করবা তোমরা, আদার্স কারোর সাথে করার দরকার নেই। যা কিছু প্রয়োজন হবে আমাদের সাথে
মানে বললেই হবে। বন্ধুদের সাথে শেয়ার করার মানে প্রয়োজন পড়ে না, টিচারের সাথে কথা বলে সবকিছু সমাধান হয়ে যায়। বন্ধু দরকার হলো বন্ধু, মানে টিচার হিসাবে টিচার, বেসমেট, প্লেয়ার, সব এরকম ফ্রেন্ডলি ওরা। ভাইয়ার কথা শুনে বোঝা যাচ্ছে যে চায়নার টিচাররা মানে হচ্ছে অনেকটা হেল্পফুল, সাপোর্টিভ, মানে প্রপার হুম। হচ্ছে হেল্পটা আপনারা ইউনিভার্সিটি থেকে পাচ্ছেন। তাহলে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য এটা কোনো প্রবলেম ফেস করতে হবে না, তারা প্রপার সাপোর্টটাই গাইডটাই পাবে। বাংলাদেশ থেকে হ্যাঁ স্টুডেন্টের এটা এখন টেনশন করার কোনো ওয়ে নেই যে হচ্ছে তারা প্রপার ইউনিভার্সিটি থেকে সাপোর্টটা তারা পাচ্ছে তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ভাইয়া আরেকটা কোশ্চেন, যেটা মানে আমরা তো বাংলাদেশ থেকে যাই, আমরা তো বাঙালি, বাংলাতে কথা বলি। এখন চায়নারা তো হচ্ছে আমরা যতদূর জানি যে ইংলিশে সেভাবে কথা হয় না, তো প্রথমে একটা স্টুডেন্টের ভাষাগত একটা প্রবলেম থাকে। তো ভাইয়া এটা আপনারা কিভাবে কমিউনিকেশনটা করেন বা কিভাবে ওভারকামটা করছেন একজন নতুন স্টুডেন্ট হিসেবে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে? আমরা আমি যখন প্রথমে যাই, তখন আপনার তো আমাদের মেইন ল্যাঙ্গুয়েজ ছিল ইংলিশ। তারপরে ইংলিশে কথা বলি। পরে আস্তে আস্তে মানে বাইরে যখন যাই খাবার কেনার জন্য, তখন আমরা ট্রান্সলেটর ইউজ করতাম। আচ্ছা কিন্তু আচ্ছা। এখন ট্রান্সলেটর ইউজ করা লাগে না, এখন মানে আস্তে আস্তে একটা জায়গায় থাকলে তো ভাষা শেখা হুম হয়ে হুম, যায়। বেসিক আর ভাষাটুকু ওই শেখা হয়ে বেসিক যায়। শেখা হয়। আর হচ্ছে কি আপনি মানে আমরা যখন বাইরে যাই ওরা আগে আসে, আগে আসার পরে মানে আপনি দেখে দেখে সবকিছু সিলেক্ট করতে পারবেন। আর ওইখানে যে বাংলাদেশের মতো যে বার্গেনিং করার একটা রুলস রেগুলেশন আছে না, এটা হুম হয় হুম না। হুম। ওটা ফিক্সড করা থাকে। মানে সবকিছু ইজি। মানে আমরা যখন চিন্তা করি যে অনেক টাফ, তখন টাফ, যখন মানে যাই প্র্যাকটিক্যালি দেখি তখন ইজি। তো সবচেয়ে মানে একটা স্টুডেন্টের জন্য সেফ সেফ জোন আমি বলবো চায়না। যারা পড়াশোনা করার জন্য এটলিস্ট যাবে তারা হচ্ছে যাদের সেফ জোন মেইন চায়না। ফোকাস থাকে পড়াশোনা, গোল থাকে হুম। পড়াশোনা, তাদের জন্য চায়না বেস্ট। এনভায়রনমেন্ট বা ইউনিভার্সিটি ড্রম আর সব দিক দিয়ে জব, হচ্ছে চায়না বেস্ট। আরেকটা হচ্ছে কি যে চায়নাতে জব করা যায়, কিন্তু এটা হচ্ছে আপনার ব্যাচেলর কমপ্লিটের পরে। আর আচ্ছা। বিজনেস করা যায়, আহ, বিজনেস ইজি। আমি যতদূর জানি ভাইয়া মেবি কোন একটা বিজনেস স্টার্ট করেছিলেন বা এরকম ভাইয়া। আপনি তো সেপ্টেম্বরে গিয়েছেন, এর মধ্যেই ট্রাই করছেন, তো ভাইয়া কেমন হ্যাঁ, মানে সুযোগ সুবিধা পাচ্ছেন এরকম? বিজনেসের জন্য চায়না বেস্ট। আচ্ছা। আর হচ্ছে আর জবের জবের ইয়া হচ্ছে ভালোই, তবে ইউনিভার্সিটি থেকে পারমিশন নেওয়া লাগে। হ্যাঁ, তো ইউনিভার্সিটি কিছু কিছু থেকে। ইউনিভার্সিটি পারমিশন দেয়, কিছু কিছু ইউনিভার্সিটি পারমিশন দেয় না। আর আমার হচ্ছে আমার যে ইউনিভার্সিটি, এটা 50% শেয়ার হচ্ছে আর্মির অধীনে। তো এখানে আচ্ছা। রিসার্চ চালায় ওরা মোটামুটি। মানে আমার জন্য ইজি আর কমফোর্ট মনে হয়, কেন আমি পড়াশোনা করছি ক্যান্টনমেন্ট আগে থেকেই। তো এই জন্য আমার সবচেয়ে ভালো লাগে এটা। আর বাইরের যে ইউনিভার্সিটি গুলো আছে পাশে, মেডিকেল ইউনিভার্সিটি, ওইগুলোর সৌন্দর্য অনেক ভালো। সবকিছু মিলিয়ে মানে পড়াশোনা, পরিবেশ, আশেপাশের পরিবেশ, ট্রান্সপোর্ট সিস্টেম, হুম। টিচারদের ব্যবহার, ইজি গোয়িংনেস, এগুলো সবকিছুই ওকে। একটা মানে একটা স্টুডেন্টের জন্য পারফেক্ট। আর এখানে তো দেওয়া আছে যে তোমরা যে এক্সপোর্ট ইম্পোর্টের যে বিজনেসটা, এটা চায়নাতে মানে অন্য অন্য দেশের তুলনায় চায়না মানে ইজি সবকিছু করা যায় অন্যান্য দেশ থেকে। আমি মনে করি দুবাই যেরকম জিরো ট্যাক্স, এখানে হচ্ছে বিজনেসের ক্ষেত্রে জিরো ট্যাক্স, কোনো ট্যাক্স দেওয়া লাগে না। তো টিচাররাও হেল্প করে। তো একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যদি চায় ইউনিভার্সিটি থেকে যদি পার্ট টাইম জবের জবের সুযোগটা না পায়, কারণ হচ্ছে তারা তো মেইন মানে বেশিরভাগ টাইমটা পড়াশোনাতেই চলে যায়, ক্লাস টাইমে চলে যায়। কারণ হচ্ছে হ্যাঁ। অ্যাটেন্ডেন্সটা তো ঠিক রাখতে হবে, চায়নার ক্ষেত্রে পড়াশোনার দিক দিয়ে তো তারা অনেক স্ট্রিক্ট। তো একটা স্টুডেন্ট যদি চায় সে বিজনেসটা করতে পারবে, এটা তার জন্য হচ্ছে একটা ভালো হ্যাঁ। একটা ওয়ে আর কি। যদি ইনকাম যদি কেউ করতে চায়, যেহেতু চায়নাতে সেইভাবে পার্ট টাইম জবের স্টুডেন্টরা সুযোগ পায় না পড়াশোনার জন্য বা ক্লাস অ্যাটেন্ড করার জন্য। তো ভাইয়া আরেকটা বিষয় যেটা আমি জানতে চাবো, যে বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে আপনি তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাংলাদেশ হিসেবে গিয়েছেন, সেখানে কোনো বাংলাদেশি কমিউনিটি আছে কিনা, বা হচ্ছে অনেক স্টুডেন্টরা মানে সেই কমিউনিটিতে আপনারা হেল্প পান কিনা, বা একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে সেভাবে প্রবলেম বা সাপোর্টটা পাচ্ছেন কিনা সেখান থেকে? উম, আমাদের কমিউনিটি বলতে আমার ইউনিভার্সিটির তো ওইরকম ইয়া নাই। তবে মানে আমরা যারা আছি সবাই এক। আচ্ছা, মানে সবাই অনেক একজনের প্রবলেম হলে হেল্পফুল আর আরেকজন কি। এগিয়ে যাবে। আচ্ছা। হ্যাঁ। তো ভাইয়া আরেকটা কোশ্চেন, মানে যেটা হচ্ছে যেহেতু আপনি চায়নাতে পড়াশোনা করছেন, তো চায়না কেন চুজ করেছেন, মানে চায়নাতে কেন, মানে অনেক কান্ট্রি তো আছে, অনেক কান্ট্রি রেখে চায়না কেন ভাইয়া চুজ করেছেন? দেখ, চায়নাতে হচ্ছে স্কলারশিপটা সবচেয়ে বেশি দেয়।
আচ্ছা, তো ভাই আপনি কি স্কলারশিপ স্কলারশিপ পেয়েছি। পেয়েছেন? এটার কোশ্চেন আমি হচ্ছে। স্কলারশিপ পেয়েছি। আর হচ্ছে চায়না এখন যতটুকু শুনছি আর কি, চায়নাতে স্কলারশিপ পাওয়াটা একটু কষ্ট হবে, কজ এক্সাম নিবে। হুম। তো এক্সামে যারা চান্স পাবে তারাই ঠিক আগের মতো হবে না। তো আমরা যারা মানে রিসেন্টলি আসার চিন্তা ভাবনা করছি তাদেরকে আমার এটাই বার্তা যে তারা প্রিপেয়ার হওয়ার জন্য, খুব ভালো করে প্রিপেয়ার হওয়ার জন্য। কারণ সামনে হয়তো দিনগুলো আরো কঠিন হবে, হ্যাঁ। কারণ আমরা যারা আছি মোটামুটি মানে এখানে অনেক অনেক টাকা, মানে ইউরোপের যে কস্টটা, ওই কস্ট দিয়ে এখানে 4 বছর ইজিলি কেটে যাবে। তো হুম। এখান থেকে আবার মানে এখান থেকে সুইজারল্যান্ড বলেন, ইউএসএ বলেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, অস্ট্রেলিয়া, কানাডা, এইসব দেশে খুব তাড়াতাড়ি ভিসা হয়। ভিসার ইস্যু হচ্ছে 96%। জি। তো এখান থেকে আবার স্কলারশিপ রেটটাও বেশি মানে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে চায়না থেকে যখন পড়াশোনা করে বের হবে, বাইরের দেশে স্কলারশিপ গুলো ইজিলি পাওয়া যাবে। জি। একটু অন্যরকম ভাবে চিন্তা করলে আপু, মানে এখানে মানে এখান থেকে খুব সুন্দর, খুব ভালো একটা কেরিয়ার গোছানো যাবে চায়না থেকে। আর যারা মানে ইউরোপ যারা যায়, আমি তাদেরকে খারাপ বলি না, কিন্তু হয়তো চায়নার মতো পড়াশোনাটা হয় না, স্কিলটা হয় না। বাইরের কাজ হয় ঠিক আছে, জবের জন্য সবকিছুই হয়, কিন্তু মানে এখানে আমরা যেরকম যে আমরা কিন্তু রান্না থেকে শুরু করে এ টু জেড আমাদেরকে শেখানো হয়। আমাদের মানে আমার সাবজেক্ট রিলেটেবল যে সকল জব আছে, মানে প্রতিটা ক্ষেত্রেই আপনাকে শেখানো হবে, প্র্যাকটিক্যালি শেখানো হবে। কিন্তু অন্যান্য দেশে মানে যে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে দেশের বাইরে থাকে, ওরাও আছে ঠিক আছে, কিন্তু ওদের ক্লাস আর আমাদের ক্লাস আকাশ পাতাল মানে তফাৎ। ওরা আমরা প্রতিদিন ক্লাস করি, শুক্রবার আমাদের মিস নেই, হুম। কিন্তু ওদের সপ্তাহে 3টা 4টা ক্লাস থাকে। তারপর অনলাইন অ্যাসাইনমেন্ট জমা দেওয়া লাগে, আর জি। আমাদের অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন সবকিছু প্র্যাকটিক্যালি। তার মানে হচ্ছে একটা স্টুডেন্ট যদি মেইন গোল থাকে পড়াশোনার দিকে, তো হচ্ছে সে চায়না চুজ করতে পারে। এখন অনেকের ইচ্ছা থাকে যে ইনকাম করবে বা আর্ন করবে, সেই সাইডটার জন্য সে অন্য কোনো কান্ট্রি চুজ করতে পারে। বাট তার একটা স্টুডেন্টের মেইন ফোকাস, যারা ব্যাচেলার্স এর জন্য যায় তাদের মেইন ফোকাসটা সাধারণত পড়াশোনার দিকে করা উচিত। তাদের জন্য হচ্ছে চায়নাটা বেস্ট, কারণ পড়াশোনার দিক দিয়ে ক্লাস হ্যাঁ, অ্যাটেন্ডেন্স বা এক্সামের জন্য টিচাররাও হচ্ছে ইউনিভার্সিটি থেকে অনেক রেস্ট্রিক্টেড, যে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে 90% ক্লাস অ্যাটেন্ড থাকতে হবে। তারপর হচ্ছে পাস মার্ক যেটা 60%, স্কলারশিপ ধরে রাখার জন্য যেহেতু তাদের ইয়ারলি স্কলারশিপটা রিভিউ হয়। তো সেক্ষেত্রে হচ্ছে চায়না বেস্ট বলা যায় আর কি পড়াশোনার জন্য। হ্যাঁ। তো চায়না আপু, আমি এর মাঝখানে একটা কথা বলি, চায়নাতে জব করা যায়। জবের স্যালারি হচ্ছে আপনার বাংলাদেশি টাকায় মানে ইউরোপের চেয়ে অনেকটাই বেশি, আমার কাছে মনে হয় আচ্ছা। 6 থেকে 7 লাখ বা 10-এর মধ্যে পড়ে। কিন্তু মানে এটা একটা নির্দিষ্ট সময়ে স্কিল ডেভেলপ হওয়ার পরে, আগে হ্যাঁ, না। একজন ফ্রেশারকে তারা কেন জব দিবে? কারণ তারা যে জব দিবে একটা স্কিলের উপরে বা হচ্ছে কি এক্সপিরিয়েন্স হ্যাঁ, আছে এটার উপর বেস করে তো হচ্ছে দিবে। কারণ বাংলাদেশে যারা স্টুডেন্টরা যায় সাধারণত তারা ডিপ্লোমার জন্য যারা যায় তারা এসএসসি পাস থাকে, বা হচ্ছে ব্যাচেলার্স এর জন্য যায় এসএসসি এইচএসসি পাস থাকে। তাদের বা কি এক্সপিরিয়েন্স আছে? তারা তো একজন ফ্রেশার, একজন ফ্রেশারের তো তারা সেভাবে জবটা দিবে না বা সুযোগটা থাকবে না। তো একটা স্টুডেন্ট যদি হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি নিজের স্কিলটা ডেভেলপ করে, তো সেক্ষেত্রে হচ্ছে তার একটা জবের অপরচুনিটি থাকে আশেপাশে, ইউনিভার্সিটি থেকেও পারমিশনটা তখন নেওয়া যায়। আর তো বিজনেসের অপরচুনিটি তো আছেই। হ্যাঁ, বিজনেস অপরচুনিটি থাকে সব সময়। তো ভাইয়া এখন তো চায়না আগে যেমন একটা স্কলারশিপ ছিল, ম্যাক্সিমাম স্টুডেন্টরা স্কলারশিপ প্রেফার করে, বাট এইবার তো রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়েছে যে সিএসসি এক্সামটা দিতে হবে। তো যদি নতুন যারা আসবে ভাইয়া, নতুন স্টুডেন্টদের জন্য ভাইয়া আপনার যদি কোনো অ্যাডভাইস থাকে যে হচ্ছে কি সাজেশন দিতে পারেন যে স্কলারশিপের জন্য? এখন তো স্কলারশিপ সেভাবে নেই, ম্যাক্সিমাম স্টুডেন্টরা স্কলারশিপ রিকোয়ার করে, বাট এবার তো আমাদের রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়েছে ইউনিভার্সিটির। এক্সাম প্রত্যেকটা স্টুডেন্টকে দিতে হবে, স্কলারশিপ গেইন করার জন্য হচ্ছে এই এক্সাম অ্যাটেন্ড করতে হবে। তো ভাই আপনার সাজেশন শেয়ার করবেন। সাজেশন বলতে প্রিপারেশন নিতে হবে ভালো করে। মানে আগে থেকে প্ল্যান গোছানো লাগবে যে আমি কোথায় যাব, কিভাবে কি করব। এগুলাই মানে স্কলারশিপের চিন্তা ভাবনা থাকলে, যদি বলে যে আমি কম খরচে পড়াশোনা করব, তাহলে চায়নার জন্য প্রিপারেশন নেওয়া লাগবে। আর এখন তো সিএসসি এক্সাম, তো জি। এখন আপনার যে ও যে সাবজেক্টে যাবে ওই সাবজেক্ট সম্পর্কিত তার অবশ্যই অবশ্যই মানে মেধা থাকা লাগবে। জি। তাছাড়া ওয়াই নাই এখন। আর হচ্ছে ভাইয়া এখন যেহেতু আমরা শেষের দিকে এসেছি, সর্বশেষ আহ একটা কোশ্চেন করবো। আপনি তো ডিজিএডি প্রোর মাধ্যমে গিয়েছেন, ডিজিএডি প্রো থেকে আপনি কেমন সাপোর্ট পেয়েছেন আমাদের থেকে, আমাদের অফিস থেকে? তো ভাইয়া একটু শেয়ার করবেন।
আমরা না, আপনার আমি একটু ভালো সাপোর্ট পেয়েছি আপনাদের এখান থেকে, কারণ আমি সবচেয়ে একটা প্রবলেমে পড়ছি, সেটা হচ্ছে আমি আমার ডলার ইনভেস্ট করতে ভুলে গেছিলাম। আর সেটা হচ্ছে আমি আপনাদের এখান থেকে আরএমবি সাপোর্টটা সবচেয়ে বেশি পেয়েছি, জি জি। সবচেয়ে ফাস্ট পাইছি। মানে আমার যখনই লাগতো, আর আমি তো অনেক বেশি করে নিতাম, আপনি জানেন এটা, আচ্ছা যে আমি তো ওই সময়টাতে আমাকে খুব বেশি হেল্প করছেন আপনারা আরএমবি দিয়ে। আর যা তো আছে, আর আমি তো খুব বেশি প্যারাইছিলাম, যে আমার কেমন অবস্থা ছিল তা হচ্ছে আপনারা ভালো করে জানেন। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো সাপোর্ট করছেন আমাকে। আর সিনিয়র যে টিচার আছে এখন, উম, এখানে খুব বেশি সাপোর্ট পাই আমি। আচ্ছা। তো সর্বোপরি ভাইয়া ওভারঅল হচ্ছে আমরা জানতে চাইবো যে হচ্ছে চায়নার মানে ওভারঅল হচ্ছে ইউনিভার্সিটি বলেন আশেপাশের সবকিছু মিলে আপনার চায়নার এক্সপিরিয়েন্সটা জাস্ট এখন আমরা জানতে চাবো, মানে চায়না মানে আপনার কাছে এক কথায় কেমন লাগছে চায়নার হুম, কান্ট্রি? হুম। দেখেন, মাতৃভূমি হচ্ছে আমার বাংলাদেশ, তো চায়নার দিক চিন্তা ভাবনা করলে সিকিউর লাইফ, এটা এটার জন্য আমি থ্যাংক জানাই চায়নাকে। আচ্ছা কারণ হচ্ছে আমি এখানে যে মানে ফেসিলিটি পাই, যে সেফটি থাকি, বাংলাদেশে এরকম ফেসিলিটি পাই না, সেফটিও থাকি না। চায়না এক কথায় ধরেন আলহামদুলিল্লাহ, আমি এই জন্যই ফার্স্ট টাইমই বলছি আমি আলহামদুলিল্লাহ। মানে বাংলাদেশের তুলনায় সব দিকেই ভালো। আমি ঘোরাফেরা, মানে তারপরে পড়াশোনা, সবকিছু মিলিয়ে আমার ভালো চলছে। আর আচ্ছা। আমার আছে জুনিয়ররা, আমার ফ্রেন্ড সার্কেল আছে, ওরাও আসার প্ল্যান করতেছে। তো ইনশাল্লাহ আসবে ওরাও, অ্যাটলিস্ট ঘোরার জন্য হলেও আসবে। আমার কাছ থেকে শুনে পরিবেশ সবচেয়ে বেশি ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্নতা আমার এখানে। তো হচ্ছে ভাইয়া এখন তো আমরা শেষের দিকে চলে আসছি। আপনার এক্সপিরিয়েন্স তো আমরা জানলাম, ম্যাক্সিমাম স্টুডেন্টরা আমাদের কোশ্চেন করে থাকে, তারপরে হচ্ছে অলরেডি চায়নাতে যারা আছে তাদের এক্সপিরিয়েন্স জানতে চাই, তাদের সাথে যোগাযোগ করতে চাই। তো আজকে হয়তো স্টুডেন্টদের একটা কনফিউশন ক্লিয়ার হবে বা একটা তাদের একটা ভালো অভিজ্ঞতা হবে যে হচ্ছে চায়নাতে গিয়েছে বা আপনার মাধ্যমে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলেন। এখন যারা নতুন আসবে সে স্টুডেন্টদের একটা উপকার হবে আর কি বলা যায়। হুম, এখন যেহেতু আর নতুন যারা স্টুডেন্ট আসবে এখন তাদেরও প্রিপারেশন নিতে হবে সিএসসি এক্সামের জন্য। তো ভাইয়া হুম, ভালো থাকবেন, আপনি হয়তো এখন ভ্যাকেশনের জন্য দেশে আসছেন। আহ তো চায়না আবার যাবেন, আপনার নতুন জীবনের জন্য শুভকামনা। আশা করি আপনার যে স্কলারশিপ আছে স্কলারশিপেও আপনার কন্টিনিউ থাকুক বা পড়াশোনা ফিউচারে ওকে, অনেক ভালো হোক। তো ভাইয়া ভালো থাকবেন। আর হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য এখন তো নতুন রুলস এসেছে সিএসসি এক্সাম, এই এক্সামের সম্পর্কে স্টুডেন্টদের যদি আরো কিছু জানার থাকে বা হচ্ছে আপনারা যে কোনো মেজরের ডিপ্লোমা ব্যাচেলার্স মাস্টার্স বা পিএইচডি যে প্রোগ্রামই করতে চান ইন্টারেস্টেড থাকেন, আপনাদের যদি চায়না নিয়ে কোনো ডিটেলস জানা থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিজিও গ্রুপ সবসময় আপনাদের সাথে আছে প্রত্যেকটা স্টুডেন্টকে হেল্প করার জন্য। তো ভাই আপনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ওকে, ওকে। আপনার জন্য দোয়া করবেন আমার জন্য। ঠিক আছে ভাইয়া, অবশ্যই। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। আপনাকে ছোট দেখাবে।